নমস্কার। আজ আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি দই কাতলার রেসিপি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি তাতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একের পর এক মাছগুলো কড়াইতে দিতে থাকবো। মাছগুলো সব ভাজতে দিয়ে দিয়েছি। চলুন ততক্ষণ আমরা মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নিই। মৌরি, পোস্ত, কাজু বাদাম এবং চারমগজ এবং সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ ও 5টা কাঁচা লঙ্কা দিয়ে আর একটা পেস্ট তৈরি করে নেব। মশলাগুলি আমার বাটা হয়ে গেছে। আমি বাটিতে প্রত্যেকটা মশলাকে আলাদা আলাদাভাবে ঢেলে রেখে দেব। এখানে আমি জল ঝরিয়ে নেওয়া কিছুটা পরিমাণে টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তরকারি করব, ওই জন্য খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে এক এক করে কড়াইয়ে একটি থালাতে তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করব। তো ফোড়নের জন্য আমি প্রথমে নিয়েছি 4টে এলাচ, 2টো দারুচিনি এবং একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি প্রথমেই পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ ও লঙ্কা বাটার পেস্টটিকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে আদা ও রসুন বাটা দিয়ে দেবো। আদা ও রসুন বাটা দেওয়ার পর আমি মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন কষানোর পর রান্না থেকে তেল ছাড়ছে, তখন ওতে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। মশলাগুলি যত ভালোভাবে কষাবেন ততই রান্নার টেস্ট হবে। তাই গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটিকে 5-7 মিনিট ধরে বেশ খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এইখানে রান্নায় কোনো রকমের হলুদ ইউজ করিনি। গ্যাসের ফ্লেমটিকে একদম কমে রেখে আমি এখানে আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেম হাইয়ে রাখলে টক দই দেওয়ার পর মশলাটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দইটাকে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলার মধ্যে। টক দইটা দেওয়ার পর দেখুন আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে টক দইয়ের বাটিটা ধুয়ে যেটুকুন জল ছিল সেটা আমি রান্নার মধ্যে দিয়ে দেব। রান্নায় টক দই অ্যাড করার পর বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাতে কষাতে দেখবেন অটোমেটিক রান্না থেকে একটি তেল বেরিয়ে আসছে। এরপর আমি এখানে আগে থেকে যে চারমগজ, পোস্ত, কাজু বাদাম এবং মৌরির পেস্টটি করে রেখেছিলাম সেটি রান্নার মধ্যে অ্যাড করে দেব। যেহেতু এই পেস্টটিতে কাজু বাদাম দেওয়া আছে তাই কড়াই ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই পেস্টটি দেওয়ার পর কন্টিনিউ মশলাটিকে নাড়তে হবে। তারপর আমি এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করব, কারণ দই কাতলা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। সমস্ত মশলাগুলি দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন রান্না থেকে কি সুন্দর তেল বেরিয়ে আসছে। তারপর আমি এতে 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটিকে একটু হাই করতে পারেন। এরপর মশলাটি খুব ভালোভাবে ফুটে আসলে এতে আমি এক এক করে আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। একটা একটা করে মাছগুলিকে মশলাতে দেওয়ার পর
আমি বেশ কিছুক্ষণ দিয়ে মাছের সাথে মশলাটিকে ফুটিয়ে নেব। এতেই আসল মাছের স্বাদটি রান্নার মধ্যে যাবে। মাছটিকে দিয়ে যখন দেখবেন ফুটে গেছে তখন এতে 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করে দেবেন। আমার এখানে তৈরি হয়ে গেছে পুরো দই কাতলার রেসিপিটি। আপনাদের যদি ভালো লাগে আপনারা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে প্রথম, তাই আমার ভুল ত্রুটিগুলো মার্জনীয়। রান্নাটি যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও তেমনি খুব সুন্দর হয়েছিল।